সেমিফাইনালে ফ্রান্সকে নিয়ে একেবারে ছেলে খেলা করলো স্পেন, কিন্তু ম্যাচের ফলাফল ছাপিয়ে ফ্রান্সের তারকা মাইকেল ওলিসের একটি বিপজ্জনক ট্যাকেল ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। স্পেনের মিডফিল্ডার রদ্রির গোড়ালিতে করা ওলিসের ওই ফাউলটি সরাসরি লাল কার্ড পাওয়ার যোগ্য ছিল বলে দাবি করছে ফুটবল বিশ্লেষক ও সমর্থকেরা। তবে ফাউলের জন্য কোনো কার্ডই দেখাননি ম্যাচ রেফারি, এমনকি ভিএআর এই ঘটনায় নীরব ছিল। অনেক সমর্থকই আবার বলতে থাকেন আর্জেন্টিনার কোনো প্লেয়ারের বেলায় এমন হলে কনস্পিরেসি থিওরি বের হতো। ম্যাচের প্রথমার্ধের 14 মিনিটে ঘটনাটি ঘটে, তখন ম্যাচের স্কোর ছিল 0-0। স্পেনের মিডফিল্ডার রদ্রি বল পাস করে দেওয়ার পর ওলিসে পেছন থেকে এসে বিপজ্জনকভাবে রদ্রির গোড়ালিতে আঘাত করে। রদ্রি মারাত্মক ব্যথায় মাঠে লুটিয়ে পড়েন। রিপ্লেতে দেখা যায় চ্যালেঞ্জটি এতটাই ভয়াবহ ছিল যে এতে রদ্রির পা ভেঙে যেত, কিন্তু এই ঘটনায় শুধুমাত্র একটি মামুলি ফাউলের বাঁশি বাজায় রেফারি, কোনো কার্ড প্রদর্শন হয়নি। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।